আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আমি নিশাতের ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো পটল আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর আমি এটা রান্নাটা করছি উনুনে। তো কড়াটা এর মধ্যেই আমার গরম হয়ে গেছে, আর কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলের মধ্যে অল্প করে একটু লবণ ছিটিয়ে আমি তেলটাকে চাড়িয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। তো এরই মধ্যে মাছগুলো আমার এক পিঠ হয়েও গেছে। তো মাছগুলোকে খুন্তির সাহায্যে যে আমি উল্টে দিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে মাছ ভাজাগুলোকে আমি একে একে তুলে নেব। বাকি অবশিষ্ট মাছগুলোকে ওই একই পদ্ধতিতে আমি ভেজে নেব। তো এর মধ্যে মাছ ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে পটলগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো পটলগুলো তো আমি দিয়েও দিলাম, আর পটলগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পরে কিন্তু পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। ভিডিওটা যেহেতু একা একা বানাই, তাই পুরো ফোকাসটা আর কি রান্নার মধ্যে পড়ছে না, একটু হাতটা সরে সরে যাচ্ছে। তো এর মধ্যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে এরপরে আমি তুলে নেব। তো পটলগুলো তুলে নেওয়ার পরে আবারও একটু আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। তো আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দেব। তো আলুগুলোকে আমি আলাদা করে আর ভেজে নিই বন্ধুরা। এরপরে পেঁয়াজ লঙ্কা আর আলু সব কিছু এর সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে দেব। তো এদিকে তো সব কিছু আমার খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আলুর সঙ্গে আবারও একটু 2-3 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো গন্ধটা চলে যাওয়ার পরেই আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু জলটা দেওয়ার পরে আমি আবারও আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া, নাহলে তলায় ধরে গেলে মানে পুড়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তাই অল্প করে একটু জল দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে দেওয়ার পরে আলুর সঙ্গে আবার 2-3 মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেননি বা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে।
একটা ভিডিও বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা। খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়ার পরে এই যে পরিমাণ মতন এখানে জল দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখি তো আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, মানে পটল আলু আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন ঝোলের পরিমাণটা অনেকটাও কমে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো এই যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা, আমি বারবার একটাই অনুরোধ করছি বন্ধুরা, ভিডিওটা দেখলেন কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো সব শেষে এই যে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তরকারিটা তো আমার একদম কমপ্লিট। দেখুন বন্ধুরা, একটা পাত্রে আমি নামিয়ে নেব এরপরে। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার একদম রেডি। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো আজকের মতন আল্লাহ হাফেজ।